বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে পরিচিত মুখ রুবায়েত ফাতেমা তনি। বিভিন্ন সময়ে লাইভে এসে বিভিন্ন কর্মকাণ্ড করেন বলে ভাইরাল তিনি। তবে আজকে তার একটি কষ্টের কাহিনী জানাবো। তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন সাদাত রহমানকে। এজন্য নানান ধরনের কটু কথাও শুনতে হয়। কিন্তু আসল ঘটনা ছিল প্রথম স্বামীর সাথে একটি মেয়ে নিয়ে তার ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে তিনি সাদাত রহমানকে বিয়ে করেন। আর এই মানুষটি তার পাশে থেকেছেন বটছায়ার মতো। বিভিন্ন সময়ে তাকে সাহায্য করেছেন, মানসিকভাবে শান্তি দিয়েছেন। আর সেই স্বামী এখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় রয়েছেন। জানা গেছে তিনি ব্রেন স্ট্রোক করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি তার জ্ঞান ফিরছেন না। আর সে কারণেই ভেঙে পড়েছেন তনি। একা হাতে ব্যবসা সামলাচ্ছেন, নিজের সংসার সামলাচ্ছেন, আর অন্যদিকে ছুটে যাচ্ছেন তার স্বামীর কাছে। আইসিইউতে বসে তার স্বামীর পাশে বসে থাকেন তিনি সবসময়। আর তাই নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। ব্যবসার পাশাপাশি চিকিৎসার ব্যয়বহুল খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। স্বামীর প্রতি তার কতটুকু ভালোবাসা রয়েছে এ থেকেই বোঝা যায়। এছাড়া রুবায়েত ফাতেমা তনি একটি লাইভে এসে বলেন তার স্বামী তাকে ভীষণভাবে ভালোবাসেন। এত ফেক মানুষদের ভিড়েও তার স্বামী যেন তাকে ভীষণভাবে আগলে রেখেছে। তার বিভিন্ন অসুস্থতার সময় তার স্বামী নিজে ড্রাইভ করে সারা ঢাকা ঘুরে তার জন্য ওষুধ নিয়ে এসেছে। রুবাইয়া ফাতেমা তনি সবার কাছে দোয়া চেয়েছেন, কেননা তার একটি ছোট ছেলেও রয়েছে। সে তার ছেলেকে কি উত্তর দিবে।